গল্প টিভি। বাবা আবু রাহান, ইংরেজি তো শেষ, এবার অঙ্ক দাও। আর বাড়ির কাজ কি দিয়েছে দাও দেখি, ওটা করে দেই। বাবা, আজকে তো কোনো বাড়ির কাজ নেই। আজকে তো অঙ্ক ক্লাসটাই হয়নি। কেন বাবা, কেন হলো না? অঙ্ক ক্লাস তো রুটিনে ছিল, তাহলে কেন হলো না? বাবা, আমাদের অঙ্ক ক্লাস তো স্কুলে নেই, তাহলে অঙ্ক ক্লাস কিভাবে হবে? কেন বাবা, স্যার কি ছুটিতে আছে? না বাবা, স্যারকে গতকাল স্কুল থেকে বের করে দিয়েছে। বের করে দিয়েছে মানে? কে বের করে দিল? কেন বের করে দিয়েছে? বাবা, তুমি জানো আমাদের সাথে আমাদের এলাকার কাউন্সিলরের ছেলে বলে, ওই যে নাম আদনান। হ্যাঁ চিনি তো, ওই যে তুমি একদিন আমার সাথে পরিচয় করিয়ে দিলে না। হ্যাঁ বাবা, ওকে নিয়ে ঝামেলাটা হয়েছিল। ওকে নিয়ে আবার কি ঝামেলা? ও কি করেছে? গত পরশুদিন আমাদের অঙ্ক ক্লাস হচ্ছিল, তারপর আজকের ক্লাসে যারা হোমওয়ার্ক আনুনি দাঁড়িয়ে যাও, কারণ আমি আগের ক্লাসে বলে দিয়েছিলাম আজকে যারা হোমওয়ার্ক আনবে না আমি তাদের শাস্তি দিব। কারণ এই হোমওয়ার্কটা খুব গুরুত্বপূর্ণ ছিল। যে আনুনি দাঁড়িয়ে পড়ো। তোমরা হোমওয়ার্ক আনুনি? না স্যার, ভুলে গেছি। আদনান বাবা, তুমি তো এর আগেও হোমওয়ার্ক আনুনি, কি সমস্যা হয়েছিল তোমার? এমনিতেই ভুলে গেছি। আমার হোমওয়ার্ক করতে একদমই ভালো লাগে না। তাহলে তো তোমাদের শাস্তি পেতে হবে। আমি তো আগের ক্লাসে বলে দিয়েছিলাম যারা হোমওয়ার্ক করবে না তাদের আমি শাস্তি দিব। তোমরা আজ সারা ক্লাস দাঁড়িয়ে থাকবে, এটাই তোমাদের শাস্তি। না, আমি পুরো ক্লাস দাঁড়াতে পারবো না। কেন দাঁড়াতে পারবে না? আমি বলছি তুমি আজ পুরো ক্লাস দাঁড়িয়ে থাকবে। স্যার, আপনি আমাকে চিনেন? আমি কে? আপনার সাহস তো কম না। তুমি কে সেটা জেনে আমি কি করব? আমি যেটা বলেছি তুমি চুপচাপ সেটা করো। কি ব্যাপার, তুমি বসে গেল কেন? দাঁড়াও বলছি। আমি বললাম না আমি দাঁড়াতে পারবো না। আপনি জানেন আমার বাবা কে? আমার বাবা কাউন্সিলর, এই স্কুলের সভাপতি। আমার বাবা যদি জানে আপনি আমাকে শাস্তি দিয়েছেন, আপনার যে কি হবে। তুমি স্যারকে হুমকি দাও? দাঁড়াও বলছি, এক্ষুনি দাঁড়াও, তুমি আজ পুরো ক্লাস দাঁড়িয়ে থাকবে। আপনি কাজটা ঠিক করলেন না স্যার। আপনি দাঁড়ান, আপনার আমি ব্যবস্থা করছি। আমি আমার বাবাকে বলে আপনাকে দেখে নিব। চুপ করো, তুমি শিক্ষকের সাথে বেয়াদবি করবে না। এখানে অঙ্ক স্যার কে? এখানে অঙ্ক স্যার কে? আসসালামু আলাইকুম। জি, আমি অঙ্ক স্যার। আচ্ছা, কি হয়েছে বলুন। আপনার সাহস কম না তো? আপনি আমার ছেলেকে চিনেন না? হ্যাঁ, চিনি তো। তাহলে আপনার সাহস কি করে হয় সারা ক্লাস আমার ছেলেকে দাঁড়া করিয়ে রাখা? আপনি কি এখানে চাকরি করতে চান? আপনার ছেলে আজ ক্লাসে বাড়ির কাজ করে আনেনি। আমি আগেই বলেছিলাম যারা বাড়ির কাজ করে আনবে না আমি তাদের ক্লাসে দাঁড়িয়ে করিয়ে রাখবো। তাই বলে আপনি আমার ছেলেকে শাস্তি দিবেন? শাস্তি দেওয়ার আগে একবার ভেবে নিতে পারেননি আপনি? আপনি মনে হয় জানেন না হাবিবুর কে, ও কার ছেলে। ক্লাসে কে কার ছেলে এটা তো টিচার দেখবে না। টিচারের কাছে তো সবাই সমান, সবাই তার কাছে সন্তানের মতন। আপনি তো খুব বড় বড় কথা বলেন। আপনি কি জানেন না আমি যে এই স্কুলের সভাপতি? আপনি এখনই এই স্কুল থেকে বের হয়ে যান। আপনাকে পরশুদিন জুতার মালা দিয়ে বের করা হবে। আপনি একজন শিক্ষককে এভাবে অসম্মান করছেন? আপনি জানেন একজন শিক্ষকের কতটুকু মর্যাদা? খুব বেশি কথা বলবেন না। আপনি আমার ছেলেকে ক্লাসে দাঁড়া করানোর জন্য আপনাকে পরশুদিন জুতার মালা দিয়ে এই স্কুল থেকে বিদায় দেওয়া হবে আপনাকে। আপনি সভাপতি ছেলেকে দাঁড়া করায় রাখেন? কত বড় সাহস! খুব খারাপ লাগছে। আমাদের অঙ্ক স্যার খুব ভালো ছিল, আমাদের খুব আদর করত। অন্য অঙ্ক না বুঝলে শতবার জিজ্ঞাসা করলেও তিনি একবারও বিরক্ত হতেন না। আমার খুব কষ্ট হচ্ছে, এত একটা ভালো স্যারকে এভাবে অপমান করে বের করে দিল। হ্যাঁ বাবা, আমারও খারাপ লাগতেছে। আসলে কথাটা খারাপ লাগার মতোই। একটা শিক্ষককে এভাবে অপমান করে, আর শিক্ষকের মর্যাদা তো আলাদা, এটা আমাদের সবাই জানে, আমরা জানি। ব্যাপারটা সত্যি দুঃখজনক। হ্যাঁ বাবা, এজন্যই আমার মন খারাপ। আগামীকাল কে জানে কি হবে। স্যারকে এভাবে অপমান করে স্যারকে বের করে দিবে।
এই বেটা, তোর নাম কি আদনান? হ্যাঁ, কেন? তুই কি কাউন্সিলরের একমাত্র ছেলে? হ্যাঁ, আমি। কেন, আপনার কি চান? কে মারার ব্যাপারে আমাদের কাছে সুপারিশ আছে। আজ তোর মৃত্যুবার্ষিকী। মার বেটারে, মার বেটার, মার একেবারে মেরে ফেল বেটারে। ডাক্তার ডাক্তার, আমার ছেলে এখন কেমন আছে? আল্লাহর অশেষ রহমত, আপনার ছেলে এখন পুরোপুরি ভালো আছে। একটু আগে অনেক রক্তক্ষরণের কারণে ও মারাও যেতে পারত, কিন্তু খুব তাড়াতাড়ি রক্ত পাওয়ার কারণে ওর আর তেমন কিছু হয়নি। স্যার, আপনি আপনি এখানে কি করেন? আজ তো আপনাকে স্কুলের জুতার মালা দিয়ে বের করা হবে। উনি তো আপনার ছেলেকে হাসপাতালে নিয়ে আসলো। ওনার সাথে আপনার ছেলে রক্তর গ্রুপ ম্যাচ করার কারণে উনি সাথে সাথে রক্ত দেওয়ার কারণেই তো আপনার ছেলে আজ বেঁচে আছে। আচ্ছা, ঠিক আছে, আমি যাই, আপনারা কথা বলুন। স্যার, আপনি আমার ছেলেকে এত বড় সাহায্য করলেন। স্যার, আমি আপনাকে এত অপমান করলাম, এত সবার সামনে আপনাকে বের করে দিলাম। আমি তো আজ আপনাকে জুতার মালা দেওয়ার জন্য যাচ্ছিলাম, আপনি আমার সন্তানকে এইভাবে সাহায্য করলেন। আপনার আমার ছাত্র, শিক্ষকের কাছে তো ও সন্তানের মতন। আমি কি আমার সন্তানকে সাহায্য করব না? আমি সব লোকজন নিয়ে স্কুলে যাচ্ছিলাম আপনাকে জুতার মালা দিয়ে বের করে দেওয়ার জন্য, কিন্তু আপনি এত মহৎ, যার জন্য এত শাস্তি পাচ্ছিলেন, তাকেই আপনি সাহায্য করলেন। আমরা তো শিক্ষক, আমরাই তো ছাত্রদের নৈতিক শিক্ষা দিই। আর আমরাই যদি ওই নৈতিকতা না মানি, তাহলে আমরা কিসের শিক্ষক? স্যার, আপনার সাথে এরকম করা আমার মোটেই ঠিক হয়নি। আমি অনেক বড় ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি পৃথিবীতে একজন শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আমাকে আল্লাহ শিক্ষক হিসেবে পাঠিয়েছে। এবার ভাবুন শিক্ষকের কতটুকু মর্যাদা। স্যার, আমি তো এভাবে ভেবে দেখিনি। হাদিসে এসেছে, আল্লাহর পরে আর রাসূলের পরে সেই সবচেয়ে বড় মহানুভব, যে জ্ঞান অর্জন করে এবং তা পরে সবার মাঝে ছড়িয়ে দেয় এবং শিক্ষকরাই তা প্রচার করে। এবার ভাবুন আল্লাহ ও রাসূলের পরে মহানুভব কারা? তারা হলেন শিক্ষক। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যার কাছ থেকে জ্ঞান অর্জন করো তোমরা তাকে সম্মান করো। এই কারণেই শিক্ষকদের সম্মান করতে হয় ভাই। কিন্তু শিক্ষকরা পড়ানোর সময় একটু একটু শাসন করবেই, এটার জন্য মন খারাপ করতে নেই। আমি দুঃখিত স্যার, আমি অনেক ভুল করেছি। আমি আমার ছেলেকে আপনার কাছে ক্ষমা চেতে বলবো। আমার ছেলে একটু সুস্থ হোক, তারপর আমি আমার ছেলে গিয়ে আপনার কাছে ক্ষমা চাইবো।